আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে হযরত লোকমান আলাইহিস সালামের একটি ঘটনা বর্ণনা করব, যেটা ইবনে কাসিরের মধ্যে আছে। হযরত লোকমান আলাইহিস সালাম ছিলেন একজন প্রজ্ঞাবান ব্যক্তি। ওনার নামে পবিত্র কোরআন শরীফে একটি সূরাও আছে, সূরা লোকমান। কোরআন শরীফের ৩১ নম্বর সূরা। তো উনি ছিলেন একজন হাবশী গোলাম। তো ঘটনাটা ছিল এরকম যে একবার তার মালিক তাকে বলল, যাও একটি ছাগল জবাই করো, ছাগল জবাই করে ওই ছাগলের উৎকৃষ্ট দুইটা অংশ কেটে নিয়ে আসো। তখন তিনি ছাগলের জিহ্বা এবং হৃৎপিণ্ড কেটে নিয়ে আসলেন। ঠিক একইভাবে আরেক দিন ওনার মালিক বলল, যাও তুমি আজকে একটা ছাগল জবাই করে নিয়ে আসো এবং ওই ছাগলের নিকৃষ্ট দুইটা অংশ কেটে নিয়ে আসো। উনি ঠিক একই রকম ছাগলের জিহ্বা এবং হৃৎপিণ্ড কেটে নিয়ে আসলেন। তো ওনাকে এর কারণ জিজ্ঞাসা করা হলে উনি বলেন যে জিহ্বা এবং হৃৎপিণ্ড এই দুটা যার পরিশুদ্ধ থাকে সে সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তি, আর জিহ্বা এবং হৃৎপিণ্ড যার অপবিত্র হয়ে যায় সেই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। তো বন্ধুগণ, আমরা সবাই আমাদের আত্মাকে পরিশুদ্ধ করব এবং জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।